তো 50টা মারা যেত, আর 50টা থাকলো না কার কথায়? কি যুক্তি কি অনির্য নাকি? বৈধ যুক্তি না অবৈধ বাবা? এইবার মনিবর তো বিপদে পড়ে গেছে। আসলে কি বিপদে পড়ছে না, মনিবর জানে কিন্তু বলছে না, কারণ রাজা কষ্ট পাবে তাই। বলছে মনিবর বলছে, রাজন আপনাকে বলতেই হবে? বলছে হ্যাঁ। বলছে আপনারও পাপ আছে। বলছে কি? বলছে এ জন্মে নয়, আগের জন্মে আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছিলেন। যারা দশমী বিদ্যা একাদশী করিবে তাহাদের এ জন্মে না হয় পরজন্মে পুত্র শোক পাইতে হইবে। কথাটা কি বুঝতে পারছি? দশমী বিদ্যা একাদশী করলে এ জন্মে না হলে পরজন্মে কি কি কথাটা বুঝতে পারছি কিনা? এজন্য আমাদের হরিভক্তি বিলাস সিদ্ধান্ত মোতাবেকে গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী সিদ্ধান্ত যুক্ত করলেন যে দশমী বিদ্যা একাদশী পরিত্যাজ্য করে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত করিতে হইবে। এজন্য অনেকে, যেমন গত একাদশীটা বুধবারে ছিল, একাদশী ঠিকই শুদ্ধ একাদশী ছিল, ওটা একাদশী ছিল, কিন্তু বৃহস্পতিবারেও করতে হয়েছে। কেন? শাস্ত্রে লিখেছে যদি শুদ্ধ একাদশী থাকার পরেও পরের দিন যদি মহাদ্বাদশী উদয় হয় তাহলে একাদশী পরিত্যাগ করিয়ে মহাদ্বাদশী ব্রত করিবে। কি শাস্ত্রে এটা নিহিত করলেন। এখন আমরা এটা বললেও প্রকৃত ব্রাহ্মণ যারা তাদের আমি প্রণাম করি, কারণ ব্রাহ্মণকে অসম্মান করার আমার বাবারও ক্ষমতা নেই। কিন্তু আমার কথাবার্তার মধ্য দিয়ে অনেক ব্রাহ্মণরা ভাবে যে আমাকে ওই বুঝি বকে, কিন্তু না বাবা, যে ব্রাহ্মণ তারে আমি দণ্ডবোধ করি, তাকে কখনোই আমি ক্ষুণ্ণ করতে চাই না। কিন্তু যারা ব্যবসায় পাওন হইছে ওইগুলোকে ছাড়া যাবে না। পাওন আর ব্রাহ্মণ কিন্তু আলাদা। ওরা আবার মানুষকে একাদশীর দিন শ্রাদ্ধ করলে তাও করায়, কারণ ওর পুঁজি ওই দিনকে না খাইয়ে একদিন পরে যদি হয় তাহলে খোলা তাকিয়ে যাবে। তো এই জন্য মানুষরে একাদশীর দিন অনেকে শ্রাদ্ধ করায়, এইটা করা যাবে না। এটা কিন্তু ভালো করে বুঝবেন। আর আমি আজকে অন্যদিকে আর যাবো না। প্রশ্ন